খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে আমি তোমার দিয়াছি ছবি গো মুর্শিদ, আমার বলতে কিছুই নাই, আমার কেউ নাই। মারহাবা কইতে না প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেউ নাই। এরে আমার বাবারা, কোন নবীর ভালোবাসি জানোনি? কোন নবীর জন্য আমরা পাগল জানোনি? আজকে যে জুম্মার নামাজটা পড়লাম, এই জুম্মার নামাজটা গরিবদের জন্য একটা হজের দিন। আল্লাহ নবী সব সময় কান্নাকাটি করেন। জিবরিল আমিন ডাক কয়, নবী গো, জীবনের যতবার আপনি নবীর কাছে আসলাম, মুসা নবীর কাছে গেলাম, ইউনূস নবীর কাছে গেলাম, ঈসা নবীর কাছে গেলাম, কিন্তু এত কান্নাকাটি দেখি নাই। নিজের জন্য চিন্তা করে। আর আমি জিবরাইল আমিন 26,000 আবার আপনি নবীর দরবারে আগমন করলাম। আয়েশা দিকে আপনি মাথা মোবারকটা জমিনের মধ্যে লাগাইয়া কাঁদতেছে। নবী গো, কেন কাঁদেন? একটু আমাকে জিবরাইলকে একটু জানাইয়া দেন। আমার নবী ডাক দেন, জিবরাইল রে, জান্নাত হাসাইনের জন্য চাই না, হুসাইনের জন্য চাই না, আমার মেয়ে ফাতিমার জন্য চাই না, আমি গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে করে কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলারে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। এ ভাই জিবরাইল, আমি কার জন্য কান্নাকাটি করি না, আমি রব্বি হাবলি উম্মতের জন্য কান্দি। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আমি পাগল আর দেওয়ানা। নবী যদি আমাদের জন্য কান্নাকাটি করে, আমাদের জন্য সুপারিশ করে, তাহলে আমরা ওই নবীর জন্য একটু মন থেকে প্রাণ থেকে আমাদের নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরে দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। দিন রাত কাঁদি শুধু, দিন রাত মোদের জন্য কান্দেন নবী, বলো না মোদের জন্য কান্দেন। আমি যাব কবরেতে, কেউ তো যাবে, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। কথাটা ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে। উম্মতের লাগিয়া নবী, উম্মতের দিওয়ানা নবী, উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদেন, মোদের জন্য কাঁদেন নবী, তে বলো না মোদের জন্য। এ মোদের নবীকে কেউ ভুলিতে পারে? ওই আশিকের রাইকো নবী আপনার খেদমতে। সুবহানাল্লাহ। এ মোদের নবীকে কেউ ভুলিতে পারে? এই গোলাম রে রাইকো নবী আপনার নজরে, এই পাগলারে টাই দিয়ে নবী, এই আশিকের টাই দিয়ে নবী আপনার কদমে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা, বলো না মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত তে মোদের জন্য কান্দেন নবী, তে বলো না মোদের জন্য কান্দেন নবী। যেই নবী উম্মতের জন্য কান্দে রে, আমরা উম্মতে নবীর জন্য একটু মন থেকে কান্নাকাটি করি না? এমনিতে নবী পাওয়া যায় না, নবী পাইতে গেলে আবু বকর সিদ্দিকের মতন চোখ লাগাতে হবে, জালালউদ্দিন সুয়ুতির মতন চোখ লাগাতে হবে। এই আমার বাবারা, এমনিতে নবী পাওয়া যাবে না। আমাদের চোখের ব্যাটারির চার্জ নাই, কারণ এই চোখ দিয়ে নবী দেখার কথা, এই চোখ দিয়ে দেখি খারাপ মহিলাদের নাচ,
এই চোখ দিয়া দেখি বেগানা মহিলাদের চেহারা, এই চোখ দিয়া অশ্লীলতা করি, এই চোখ দিয়া আল্লাহ কত সুন্দর আইনের অর্থ চোখ, লেসান অর্থ জিহ্বা, খাইসুম অর্থ নাকের বাসি, সাফাতান অর্থ দুই ঠোঁট। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর করে যেইভাবে ইচ্ছে সেইভাবে মানুষ বানিয়েছেন। ওই মানুষগুলো আমরা ঠিকভাবে আল্লাহর নবীরে ডাকতে পারি না। কথা কম এরে আমার বাবারা রে, ও বন্ধুরা রে, এমন একজন পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ এত ভালোবাসেন। মুসা নবীর কিতাবের ফাওয়ার শেষ, মুসা নবীর শেষ। ঈসা নবী এখনো জিন্দা আছে চতুর্থ আসমানে, ঈসা নবী এখনো আছে, কিন্তু আল্লাহ এমন একজন নবীনে আমাদের মধ্যে পাঠাইলেন। আল্লাহ ডাক দেখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব হিসাবে আছি, ততটুকু এরিয়ার জন্য আপনি আমার বন্ধুরে বানাইছে রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীও আল আমিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমিও আল আমিন, নবীও আল আমিন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুধু আমারে ভালোবাসতে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, যারা নামাজ পড়ে আমাকে শুধু পাইতে চাই, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম নবী গো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে। আপনি মদিনার নবীর ভালোবাসা যদি কেউ একবার পেয়ে যায়, আমি আল্লাহ পর্যন্ত ভালোবাসা সে পেয়ে যাবে। আল্লাহ, আমরা ডাইরেক্ট নামাজ পড়ি, পড়েই ফরজটা পড়েই উঠতে মারি দূর আছে না। আমরা কি দেশে কিছু মানুষ ফরজ নামাজ পড়ে এমন দূর মারি, নবীর সুন্নতের কোনো খবর নাই। ফরজ হইল আল্লাহর, সুন্নত হইল নবীর। সুবহানাল্লাহ কইতেন না? ফরজ হইল আল্লাহর, সুন্নত হইল নবীর। সুন্নতে মুআক্কাদা, এটা কি সারা যাইব নি বাজান? এই আল্লাহর ফরজ, আল্লাহ নামাজ দিলেন ফরজ করে, আল্লাহ নামাজ পড়েন নাই। রোজা দিলেন ফরজ করে, আল্লাহ রোজা রাখেন নাই। আল্লাহ কয় লাউলা খালামা খালাকতুল আফলাক, নবী যদি না বানাইতাম নামাজ রোজা হজ যাকাত, আমি আল্লাহ ওই কেউ চিনত না। সুবহানাল্লাহ কইতেন না? মানে আমি যে আল্লাহ, আল্লাহর অস্তিত্বই থাকতো না। আমি আল্লাহর যে চিনছি একমাত্র মাধ্যম হইল আমার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে আছেন একজন, কেউ চিনত না, চিনার মাধ্যম হইছে আমার বন্ধু নবী। এরকম সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ ভিনে এই সংসারে বান্ধব আমার কেউ না, আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, নবী পাইতে গেলে মুর্শিদের দরকার। সুবহানাল্লাহ। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে আমি তোমার দিয়াছি ছবি গো মুর্শিদ, আমার বলতে কিছুই নাই, আমার কেউ নাই। মারহাবা কইতেন না? প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেউ নাই। আল্লাহু আকবার, জোরে কইতেন। আল্লাহ ডাক দিলে আমরা পাইতে গেলে নবীর কাছে যাও। নবীরে কেমনে পাইবেন? নবীকে আমরা পাইতে গেলে ওলিয়া উলিয়ার কেরামের কাছে যাও। হ্যাঁ, কেমনে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন আয়াত কি মিথ্যা নাকি? আমি যে কোরআন আয়াত করেছি এটা মিথ্যা নাকি? আল্লাহ বলেছে এটা আমি আশিকির বানানো, যদি ভুল হয় ধরবেন, কিন্তু পিছনে সমালোচনা করেন না। বাপের বেটা মার বুকের দুধ খেলে সামনাসামনি ধরবেন। আমি মানুষ বলতেই পারে, কথা কোন ঠিক কিনা? মানুষ বলতে ভুল, আবার মানুষই সংশোধন করবে, এইটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একমাত্র গুনাহ নাই নবী গুণের, কথা কোন ঠিক কিনা? আমি মানুষ, আমার ভুল হতে পারে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা
ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী মানুষের কাছে যাও। সত্যকারী মানুষ কারা? বাবা শাহজালাল ইয়ামিনী। আমরা ডাইরেক্ট গিয়ে বলি না যে বাবা আমার ছেলে দেন, আমরা ওলির দরবার গিয়ে ডাইরেক্ট বলে বাবা আমার ছেলে দেন, এটা কোনোদিন বলি না। আল্লাহ কইছে কোরআনের দলিল, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলির কাছে যাও, ওসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। ওলি আউলিয়া কেরামের কাছে গিয়া বলবা, ও আল্লাহর ওলি বাবা শাহজালাল, আপনি একজন আল্লাহর ওলি, সারা বিশ্বের মানুষ জানে। আপনার দরবার আইলাম পাগলাটা, আপনার উসিলা দিলাম, আল্লাহ যেন আমার গুনাহগুলি মাফ কইরা দেয়। এইগুলাই তো সুন্নিরা করে রে বাবা রে। সত্যিকার পীরের হাতে বায়াত হইলে পীর দেখায়া দিবে মদিনার নবীর রাস্তা। গোরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তুই মালিকের কারণে আমার গোরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তুই মুর্শিদের কারণে। আমি কত আশা বাদলাম বাসা, আর কত দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। ঠিক না গো? আমি এই আট গড়িয়াতে সাজাই রে মাহফিল, সুবহানাল্লাহ কইতেন না? আমি এই গ্রামে সাজাই রে মাহফিল, তুই মালিকের কারণে, একমাত্র দয়ালের কারণে আমার গোরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তুই দয়ালের কারণে। ঠিক কিনা? আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, নবী পাইতে গেলে ওলিয়া উলিয়ার দরকার। সত্যকারী ওলিয়া উলিয়া দেখা দিবে মদিনার নবীর রাস্তা। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজে ওয়াজে চন্দ মিলবে, চন্দ চন্দ মিলবে, এক একটা ব্যাখ্যা এক একটা মুর্শিদি শান পাওয়া যাবে। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমার, যাও কই মুর্শিদ বায়াত হইছে এমনি নাকি, আর আমি ফাকলাটা লইয়া যাও, এমনি যাও কা কেন লাগে, আমার নিয়ে যাও না ফাকলাটার সাথে কইরা। দুনিয়াতে যার সাথে যার চলাফেরা হাসর তার সাথে হবে। সুরের সাথে চললে সুরের সাথে থাকবো, আলেমের সাথে থাকলে আলেমের সাথে থাকবে। না মিথ্যা বলছি বাজান? ভালো মানুষের সাথে চললে ভালো মানুষের সাথে থাকবেন। এর জন্য আলেম হতে পারো নাই, আলেমকে ভালোবাসো। আলেম হতে পারো নাই, একটা ছেলের আলেম বানাও। দেখবা, মনে রাখবা, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নায়েবে রাসূলের দিকে তাকাইতে দেরি, কবিরা সগীরা গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আর বাজারের ওই সাদা মার্কিন, আর এই পাগলার গায়ে ধরাইও। আর গাউসে বাকির পাগল পাইলে, আর শাহজালাল বাবুর পাগলা পাইলে, নবীর একটা পাগলা পাইলে, মুরজানা যাবো ওরাইও। আর যাইতে আমার সঙ্গে নিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। ইয়াও মানতাম না, জোরে কোন মোটে 2-4টা মানুষ পাইছিলাম, ক্যান্ডেল ভরে গেছি কেনা। আমার টাইম আসলে 9:30 না 10টায় কইছিল। আমি কই আমি একটু অসুস্থ, আমি দেখছি না দিমল, আমি প্রেসক্রিপশন ডাক্তার দেখাই, গলার ডাক্তার দেখাই আমি এসে পড়ছি।
আমি আমি হেরার কিছু কই আমার একটু আগে দে, আমি সব জায়গায় আমার পরে দেয়, আমি খালি কই আমার একটু আগে দে, আমি যাতে আগে যেতে গিয়ে পারি আমার বাসা। কালকে আবার প্রোগ্রাম, প্রতিটা দিন একটা দুইটা ইচ্ছা করে মাহফিল ক্যান্সেল করে দিই। আমি তো আপনাদের হবিগঞ্জ জেলার ছেলে, আমি আপনাদের হবিগঞ্জ জেলার ছেলে না? যদি আমরা বিভিন্ন জায়গায় থাকি, আমার বাসা তো সোনারঘাটে, আমি হবিগঞ্জ জেলার ছেলে, প্রতিদিন প্রোগ্রাম। ইন্ডিয়াতে কলকাতাতে যখন আমি আগরতলা থেকে বিমানে প্রোগ্রাম করি কলকাতায়, প্রায় কিছুদিন আগে, মাসখানেক 15 দিন আগে বিমানে, প্রায় 1 সপ্তাহ ছিলাম কলকাতা, মুর্শিদাবাদ, বেলুনিয়া, আসাম, ত্রিপুরা, আওড়া, সাঁতরাগাছি, বিভিন্ন জেলায় আমরা প্রোগ্রাম করি বাহিরে। তো দেখা যায় অনেক মানুষগুলা ভালোবাসে, কেন কষ্ট নিয়ে আবার আসছি, চিল্লাইতে পারি না, গলার মধ্যে ডুব গিলে অনেক কষ্ট, টনসিল অনেক মোটা হয়ে গিয়েছে, তারপরও চেষ্টা করি যে আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আমার একটু কষ্ট হচ্ছে, এরপরও চেষ্টা করতেছি যেন আপনারা বুঝেন। নবীর শানের দরকার আছে কিনা নাই? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আল্লাহকে ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম নাই রে বাবা। ডাইরেক্ট নামাজ পড়ে আল্লাহর পশ্চিম কালো পাইবেন না। আল্লাহর ভাইতে গেলে আমার নবীর দরকার। সুবহানাল্লাহ কোন নাকি ভুল বলছি কথা না? আল্লাহর ভাইতে গেলে নবীর দরকার, নবীর ভাইতে গেলে ফিরের দরবারে যাওয়ার দরকার, সত্যিকারে ফিরে মুকাম্মেলের কাছে। কথা কোন ঠিক কিনা? তারা তোমাকে মদিনার নবীর রাস্তা দেখাই দিবে। নামাজটা পড়ে দূর মারি, নামাজটা পড়ে দূর মারি। আল্লাহ কয় আমি দিয়ে দিলাম নামাজ, 50 ওয়াক্ত নামাজ। নবী আল্লাহর বারে গিয়া গুনাহগার উম্মতের জন্য কান্দাকাটি করতে 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 5 ওয়াক্ত নামাজ আনলেন। সুবহানাল্লাহ কোন? আরে মুসলমান, যে নবীরে এত গালাগালি করো, যে নবীরা আমার মতন করে সামান্য করে একটু নবীরে একটু অপমান করো, আরে বাবা একটু চিন্তা করে দেখো তো, আজকে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তনে 5 ওয়াক্ত নামাজ পাইলেন কার কারণে? নবীর কারণে। নবী মেরাজে গিয়েছেন, কোন সন্দেহ আছে? অনেকে মানেই না মেরাজ। নবী মেরাজে যাইবেন কেমনে? জিবরিল আমিন নবীর সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। আমার সময় শেষ, বেশি সময় কষ্ট দিব না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। নবী কয় জিবরাইলকে সামনে যাও না। জিবরাইল কয় নবী গো, সামনে যদি চুল পরিমাণে একটু আগাই, আমার 600 নূরের ফাঁকা জ্বললে বুড়া সরকার হয়ে যাবে। এটা আমার জগৎ আর ওইটা আপনার জগৎ। যদি কোন সুবহানাল্লাহ, এটা নূরের জগৎ। আমি জিবরাইলের ক্ষমতা নাই, যদি সামান্য আগাই আমার জিবরাইলের 600 নূরের ফাঁকা এই মুহূর্তে চলে পড়ে চাই চাই হয়ে যাবে। কেমন নবী? মুসা নবী জুতা নিয়ে উঠতে চাইছে তুর পাহাড়ে, আল্লাহ কো জুতা রাইকা উঠো। আর আমার নবী আল্লাহর আরশে আজিমে গেছে, জুতা রাইকা উঠতে চায়। আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনি মুসা না তো, আপনি হাবিবুল্লাহ, আপনি কালিমুল্লাহ না, আপনি হাবিবুল্লাহ। এমন একটা লকব আপনার দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি নবীর জুতা মুবারক নিয়ে উঠেন, আপনি নবীর জুতা মুবারকের নিচের যে দুলা আছে না, এই দুলা আমার আল্লাহর আরশে আজিমে অপেক্ষা করতেছে। আপনি নবীর জুতা মুবারকের দুলা লাগলে আমার আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার নবীর সম্মান কম না বেশি? এই পাওয়ার দিবেন কে? আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা জোরে কোনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। মারহাবা গো। আল্লাহ ডাক দেখো, আমার পাইতে গেলে নবীর দরকার। কোরআনের দলিল দিয়ে আমি দেখাই দিলাম খানার ঘরের খানারা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আরে আমারে ডাকিস না, আমার নবীরে ডাক। ফাত্তাবিউনি, নবী নামাজ শিখাইছে, নবী রোজা শিখাইছে, নবী মসজিদ শিখাইছে, নবী যাকাত শিখাইছে। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এরপরও বুঝে না খানার বাচ্চারা। কথা কোনা করে ঠিক কিনা?
এটা একবার বুলেট মারলো কোনদিন। আল্লাহর নবী সবসময় বলতেন দাড়ি লম্বা থাকবে, জুব্বা থাকবে, মাথায় বড় পাগড়ি থাকবে, বড় বড় হুজুর থাকবে, কণ্ঠনালীর উপরে ইলম থাকবে, কণ্ঠনালীর ভিতরে মাজার, ইলম ঢুকবে না। আমাদের যুগে এরকম আছে কিনা? কিটা লাগছে? হ্যাঁ কিষান আমি তো শেষে 5 মিনিট শেষ করে দিলাম, আবার টুকা দেওয়া লাগলে আমার অসুস্থ বেড়া আইসি দিই তো শুক্রিয়া আদা কর। আমি যে কত কষ্ট হইতেছে আমি না জানি। 9:30 আমার স্নেফার লইয়া উজাই ফিরে লইয়া এর এখন ওয়াশ করার সময় 15 বছর ধরে মাঠে ওয়াশ করতেছে। আর কত করতাম, বুড়ো হয়ে গেছি, 10 ফুলাফুরির বাপ হয়ে গেছি আমি। আল্লাহু আকবার। বাবা বাজান আপনারা চিন্তা করেন, এই যে মানুষগুলা আইয়া ভাইছে মোটে 5 জন এই নবীর প্রেম দিয়ে দেখেন এই পোলা বান্ডারের মাঠটা বড়াই লিস এর উজাফি আইব আইয়া ভাইব তেল মেল মারা নি ঠান্ডা ওয়াশ করে দেব। আমি এখন সব জায়গায় কই বাবা আমরা এশার নামাজের পরে দে, ফাললে মাগরিবের পরে দে। আমি খুশি কারণ আমি বুড়ি গেছি আর আগের দিন নাই আমার। আমি ইচ্ছা করে আমার লাস্টে দেয়। আমি কোন জায়গায় আমি কই আমার একটু আগে দাও, কজন আগে দিলে তো সবই শেষ, আর কিচ্ছু পাইতাম না। তো যাই হোক আমি চেষ্টা করি সব জায়গায় প্রোগ্রাম রাখলে একটু আগে ধরি, আগে ধরার চেষ্টা করি। কালকে হেরা কইছি 100 বার, না হইতো না, আপনারা একটু বড়ই দিব। তো যাই হোক আপনারা আমরা যারা আছি আমরা তো একটাই সার্টিফিকেট, আমরা নবীর গোলাম। নবীর গোলাম বলা যাইতো না, নবীর গোলাম বললে বেদাত বেদাত বেদাত। গোলাম কই দিবা আল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমি নবীর গোলাম। আমি কার গোলাম? নবীর গোলাম, ওলিয়া উলিয়ার গোলাম, আমি ফিরের গোলাম। এগুলো যদি না থাকে তুমি মানুষ হইবা কেমনে? সব তো মানুষ হইয়া বইয়া রইছে। কথা কোনা করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি দাড়ি পাঞ্জাবি আর মুসলমান দাবি করলে মুসলমান না। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আইও না। তা আমি তো মুসলমান, বাপও মুসলমান, এখানে আমরা সব মুসলমান। তা আল্লাহ কেন কইলে যে মুসলমান নয় কবরে আসো না? বুঝা গেল আমরার মধ্যে ভেজাল আছে। কথা কোন আল্লামা শায়েখ শহীদ নূর ইসলাম ফারুকীর কথা ঠিকই এখন কাজে লাগছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা ফারুকী গাইত নবীর শান, আল্লামা ফারুকী গাইত নবীর শান, জীবন দিয়ে দিল কুরবান, জীবন দিয়ে দিল কুরবান, দিল না ঈমান। আল্লামা ফারুকী গাইত নবীর শান, আল্লামা ফারুকী। চাইনি বাড়ি চাইনি গাড়ি চাইনি ধন সম্পদ, এশকে নবীর মজনু ছিল ছিল প্রেমাস্পদ। রমজানের কাফেলা সুবহানাল্লাহ কোন করে? রমজানের কাফেলা কি করে যাই বুলা, রমজানের কাফেলা কি করে যাই বুলা, হক তার বয়ান। আল্লামা ফারুকী গাইত নবীর শান, আল্লামা ফারুকী গাইত নবীর শান, জীবন দিয়ে দিল কুরবান। আল্লাহু আকবার কইতে না? জীবন দিয়ে দিল কুরবান, দিল না ঈমান। আল্লামা ফারুকী গাইত নবীর শান, আল্লামা ফারুকী গাইত নবীর শান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা চেয়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। এরে আমার বাবারা রে, আল্লাহ নামাজ দিল, নামাজ আল্লাহ পড়ে নাই। রোজা আল্লাহ দিল, রোজা আল্লাহ রাখে নাই। কিন্তু নামাজ শিখাইলেন আমার মদিনার নবী। সুবহানাল্লাহ কোন করে? রোজা শিখাইলেন আমার মদিনার নবীজি। আল্লাহ ডাক দেখো আমার নবীরে তুমি ভালোবাসো, নবীরে তাআত করো। ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ, আমার নবীরে স্মরণ করো, আমার নবীরে ভালোবাসো। আমার নবীরে যদি নিজের জানের চাইতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি এমপি না, হাজি না, কাজী না, মোল্লা না, মুফতি না, মুহাদ্দিস না, কিছুই না, কিছুই না, যতক্ষণ না পর্যন্ত আমার মদিনার নবীরে নিজের জানের চাইতে ভালো না বাসবারে, ততদিন পর্যন্ত নবীর আশিকে হওয়া যাবে না। চিল্লায়ে কোন ঠিক কিনা? আমরা একটা সার্টিফিকেট আছে ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই, একটা সার্টিফিকেট আছে আমি আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসি।
কবরে মা নাই, কবরে বাবা নাই, কবরে এমপি নাই, কবরে মন্ত্রী নাই, ফুলসিরাতের নবী, জান্নাতের গেটে নবী, জাহান্নামে নবী, হাসর ময়দানে নবী, কবরে নবী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরা নবীর ভালোবাসবা না কেন? যেখানে কেউ নাই সেখানে আমার নবী হাজির হাজির হাজির। হাত তুলে কোন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেরে লইয়া লইয়া যাও যাও, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন নাবি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন জঙ্গল আর বাঘ হরিণ চিনল আমার নবীকে, আমরা মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আমরা মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনাদের কাছে একটু দোয়া চাইমু। আমি 5 মিনিটের একটু দোয়াটা শেষ করব, যেহেতু আমি অসুস্থ। আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জেলা সন্তান হিসেবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। তোমায় ডাক দিলে বুলার প্রাণে চাই রে মুর্শিদ, ডাক দিলে বুলার প্রাণে চাই রে। ও প্রাণের মুর্শিদ মারহাবা। তুমি ধীরে ধীরে পীরা পীরা চাবা আইয়ো রে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর কিতাব দিল আল্লাহ। মুসা নবীর শেষ কিতাব শেষ। কোন নবীর উম্মত আমরা? যে নবীর 1450 বছর হয়ে যাচ্ছে, যেমন কিতাব দিয়েছিলেন এখনো তোর তাজাই আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, জোরে কোন সুবহানাল্লাহ।